হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? ভারতের উত্তর পূর্বের একটি ছোট্ট অঙ্গরাজ্য ত্রিপুরা সম্পর্কে আজ একটি আকর্ষণীয় তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরব আমার সোশ্যাল রিফ্লেক্স ইউটিউব চ্যানেলে। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা এবং বিপ্লব কুমার দেব বিজেপির এই জুটি ত্রিপুরাতে বিজেপি সংগঠনকে অত্যন্ত শক্তিশালী করেছেন এবং বিগত লোকসভা নির্বাচনে ত্রিপুরার যে দুটি লোকসভা আসন আছে, ত্রিপুরা পূর্ব এবং ত্রিপুরা পশ্চিম আসনে বিশাল ভোটের ব্যবধানে প্রতিদ্বন্দ্বী কংগ্রেস এবং সিপিএম প্রার্থীদের পরাজিত করে জয়লাভ করেছেন। এই ভিডিওতে আমি আগামী 8ই আগস্ট ত্রিপুরায় যে পঞ্চায়েত নির্বাচন হতে চলেছে তার একটা আকর্ষণীয় তথ্য আপনাদের সামনে প্রকাশ করব। ত্রিপুরার ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন 2024 অনুষ্ঠিত হবে 8ই আগস্ট এবং ফল প্রকাশিত হবে 12ই আগস্ট। তার আগে 22 তারিখে ছিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন এবং এই মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে দেখা যাচ্ছে যে একটা বিশাল সংখ্যক আসনে বিজেপি প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে। 2019-এর ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে ত্রিপুরার প্রায় 96% আসন বিজেপি দখল করেছিল, যা সারা দেশের মধ্যে ত্রিস্তর পঞ্চায়েতি ব্যবস্থায় একটা দৃষ্টান্ত স্থাপন করেছিল। ত্রিপুরার যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে, মোট আসন সংখ্যা হলো 6889টি। বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপি প্রার্থীরা জয়লাভ করেছে 4805টি আসনে। প্রায় 70% আসনে বিজেপি প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে। বিরোধীরা এই 70% আসনে নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো মনোনয়ন জমা দিতে পারেনি। ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেছেন যে বিরোধীদের সংগঠন নেই, তাই তারা প্রার্থী দিতে পারেনি এই বিপুল সংখ্যক আসনে। অপরদিকে বিরোধীরা এই নির্বাচনকে প্রহসন বলে কটাক্ষ করেছেন। ত্রিপুরার পঞ্চায়েত নির্বাচনে গ্রাম পঞ্চায়েতের মোট আসন সংখ্যা 6370টি। এই আসনের মধ্যে বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতা জয়ী হয়েছে 4550টি আসনে। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে ত্রিপুরার পঞ্চায়েত সমিতির মোট আসন সংখ্যা 423টি। এই 423টি আসনের মধ্যে বিজেপি প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন 235টি বিধানসভা আসনে। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে ত্রিপুরার জেলা পরিষদের মোট আসন সংখ্যা 116টি। এই 116টি আসনের মধ্যে বিজেপি প্রার্থীরা ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে 20টি জেলা পরিষদের আসনে। তো বন্ধুরা, এই বিপুল সংখ্যক বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপি প্রার্থীরা যে জয়ী হয়েছেন তা নিয়ে সারা দেশের মধ্যে একটা আলোড়ন তৈরি হয়ে গেছে। আগামী 8ই আগস্ট যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন হবে তাতে মাত্র 30% আসনে নির্বাচন হবে। এই 30% আসনে প্রধান বিরোধী দল সিপিএম এবং কংগ্রেস প্রার্থীরা প্রায় সব আসনে মনোনয়ন জমা দিয়েছেন। পঞ্চায়েত নির্বাচনকে বিরোধীরা প্রহসন আখ্যা দিয়েছে এবং গোটা দেশের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন। বিজেপি কিন্তু বিরোধীদের সাংগঠনিক দুর্বলতার জন্য এই বিশাল সংখ্যক আসনে তারা প্রার্থী দিতে পারেনি বলে প্রচার করছে। বিপ্লব কুমার দেব এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা জুটি ত্রিপুরার বিজেপি সংগঠনকে অত্যন্ত শক্তিশালী করেছেন। গত পঞ্চায়েত নির্বাচনের মতো 96% আসনে বিজেপি জয়লাভ করতে পারে কিনা তা দেখার জন্য আমাদের আর কিছুদিন অপেক্ষা করতে হবে। বন্ধুরা, ভিডিওটি যদি তথ্যমূলক মনে হয় আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।